কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুদিনের সফরে আগামীকাল ঢাকায় আসবেন। কাতারের আমিরের সফরকালে দুই দেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কাতারের কাছে বাকিতে তেল কেনার প্রস্তাব দেয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির বাংলাদেশ সফর নিয়ে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরের 2 দিনের সফরে বাংলাদেশ ও কাতারের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। সম্ভাব্য চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, আইনি বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, 2 দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। সম্ভাব্য 5টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রম শক্তি বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা। এই সফর বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ক্রমে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত 2023-এর মার্চ ও মে মাসে 2বার কাতার সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। এরই ধারাবাহিকতায় কাতারের মহামহিম আমির বাংলাদেশ সফর করবেন। সফরকালে কাতারের কাছে বাকিতে তেল কেনার প্রস্তাব দেয়া হবে বলে জানান মন্ত্রী। আশা করেন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাতার তো নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। যেমন কাতার আমাদের রিনিউয়েবল এনার্জিতে বিনিয়োগ করতে পারে, আমাদের এলএনজি সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। এছাড়া আমাদের কাতার যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করতে পারে। আমরা প্রস্তাব করতে পারি, করার সম্ভাবনা রয়েছে। তারা যদি চায়, ইন্টারেস্টেড হয় যে আমাদের অর্থনৈতিক অঞ্চলে একটি বিশেষ এলাকা তাদের জন্য, তাহলে সেটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ আলোচনা হবে। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান পাকিস্তানের হাই কমিশনার। We discussed all issues and many opportunities, the economic, trade. অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। 2 দেশের মধ্যে ব্যবসা এবং অর্থনীতিতে অনেক সম্ভাবনা রয়েছে। দ্বিপক্ষীয় আলোচনা অনেক সুন্দর হয়েছে। And I really enjoyed this company. Wonderful host and we have a great discussion. সাক্ষাতে 71-এর গণহত্যা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।